আজকে আপনাদের যে বিষয়টা বা যে ঘটনাটা বলতে যাচ্ছি এটি চট্টগ্রামের পটিয়ার একটি ঘটনা। এটি আজকে বৃহস্পতিবার পটিয়ার একটি মেয়ের আজকে রাতেই তার মেহেদি অনুষ্ঠান ছিল, কিন্তু শুধুমাত্র যৌতুকের কারণে তার সে আসলে গলায় ফাঁস দিয়েছে এমন একটি নিউজ আমরা পূর্বকোণে দেখতে পাচ্ছি। ঘটনাটা হচ্ছে তার বিয়ে পারিবারিকভাবে ঠিক হয় 20 বছর বয়সী মেয়ের। পারিবারিকভাবে ঠিক হওয়ার পর প্রথমে তারা তেমন একটা কোনো কিছুর দাবি করেনি যতটুকু আমরা জানতে পেরেছি, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তারা বরযাত্রী বাবদ 2 লক্ষ টাকা নিয়েছে মেয়ের পক্ষ থেকে, এবং মেয়েটির সাথে তার হাজব্যান্ডের হবু স্বামীর সাথে যে ফার্নিচার দেওয়া নেওয়া নিয়ে, অর্থাৎ মেয়েটার বাবা বা তারা এই যে মেহেদি অনুষ্ঠানের আগে ফার্নিচারগুলো পাঠাতে পারছিলেন না, সেটা নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে ঝগড়া বিবাদ হয়েছে। পরবর্তীতে মেয়েটি আসলে অভিমানে আত্মহত্যা করেছে এমনটা উল্টে এসেছে গণমাধ্যমের সংবাদে। এভাবে আমাদের আসলে চট্টগ্রামের যে ধারা অব্যাহত রয়েছে, মেয়েদেরকে যেভাবে আসলে শোষণ করা বা মেয়েদের উপর একটা কর্তৃত্ব সৃষ্টি করা, তার মা বাবার উপর যে চাপ সৃষ্টি করা, এটাকে অনেকেই আমার এই ভিডিওটা পোস্ট করার পরে আমরা যেটা দেখব বা আমি যেটা দেখব সেটা হচ্ছে অনেকে বেশি কাবিনের বিষয়টি তুলে আনবেন, কিন্তু বেশি কাবিনের বিষয়ের একটা অপরাধকে ঢাকার জন্য অন্য আরেকটা অপরাধ কতটা যৌক্তিক এই বিষয়টা আমি জানি না। তবে আমি ওই বিষয়টিতেও কথা বলতে চাই যারা নীতি নির্ধারকরা রয়েছেন, যারা বিয়ের ঠিক করেন, বিশেষ করে বরপক্ষ এবং কনে পক্ষ, পাশাপাশি যারা জনপ্রতিনিধি সমাজপতিরা রয়েছেন, তারা কেন বেশি কাবিন দিয়ে বিয়ে দিচ্ছেন বা এই বিষয়টিকে কেন আপনারা ট্রেন্ড পর্যায়ে নিয়ে যাচ্ছেন, কেন প্রতিযোগিতা পর্যায়ে নিয়ে যাচ্ছেন আমরা জানি না। এবং যারা এইসব বিয়ে শাদিগুলো পড়াচ্ছেন তারা কিসের ভিত্তিতে পড়াচ্ছেন সেটাও অবশ্যই আমাদের বোধগম্য নয়। আমি আমার ক্ষুদ্র এই যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, আসলে যাতে এই ধরনের কোনো বোন পৃথিবী থেকে আর হারিয়ে যেতে না হয়। মাত্র 20 বছর বয়সী মেয়েটা আজকে মেহেদি রাতের আগেই পরিবারের অগোচরে আত্মহত্যা করলো পটিয়ার মেয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।